করতে হবে। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করব না, আমি কোটি কোটি টাকা ব্যয় করব, ব্যয় করে নির্বাচিত হয়ে আসবো। আর তাতে জনগণের প্রকৃত প্রতিনিধি কোনো ক্রমেই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আপনারা সেই সুযোগ বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ এই যে এতদিন যে লুটপাটের রাজনীতি, খাই রাজনীতি, সেই রাজনীতির ধারাকে আপনারা অব্যাহত রাখতে চাচ্ছেন। আবার বিশ্বব্যাপী গণতান্ত্রিক যে ধারা বর্তমানে বিদ্যমান আছে সেসব দেশে, বিশেষ করে যদি নাকি বলা হয় আমেরিকার কথা, আমেরিকার অবস্থা হলো একটা কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস, গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। তাদের দেশের সর্বোচ্চ 100 ভোটার সদস্য থাকবে। একইভাবে ফ্রান্সের অবস্থা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস, গঠনতন্ত্র, এর ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। যুক্তরাজ্য, যেটাকে নাকি বলা হয়ে থাকে গণতন্ত্রের সূচিকানা, সেই যুক্তরাজ্যে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস, গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। ভারত, যে রাষ্ট্রটাকে বলা হয়ে থাকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই রাষ্ট্রে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। বর্তমানে ভারতে 2200-র মতো রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। যুক্তরাজ্যে বর্তমানে 600-র উপরে রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। আমেরিকাতে 350-র উপরে রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। ফ্রান্সে 300-র মতো রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত। আপনারা এইসব দেখেন না, আপনারা আমাদের উপর চাপাতে চান কি যে 5000 সদস্য লাগবে, 40টা কমিটি লাগবে, 40টা অফিস আপনাকে মেনটেন করতে হবে। ভাই দাবি চাইছেন আপনারা দেশটাকে কি গরু ছাগলের দেশ বানাইতে চান? দেশটাকে শেষ পর্যন্ত আমরা এটুকু বুঝি ভারতের হাতে তুলে দেওয়ার পাইকারা আপনারাও বিদ্যমান রেখেছেন। আপনারা যারা এই কমিশনে আছেন তারা পূর্বেও একই কাজ করেছেন। আপনারা কি করেছিলেন? এই যে রাজনৈতিক দলের নিবন্ধনের সকল আইন আপনারা এনেছিলেন, সেটার ভিতরে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ছিলেন। তার ষড়যন্ত্রে রাজনীতির এই পরিণতি আসে, এদেশে এসেছে। বর্তমানে আমরা জানি বিএনএফ হয়, বিএনএম হয়, সুপ্রিম পার্টি হয়, তারা কিসের ভিত্তিতে হয়েছে? শুধুমাত্র শেখ হাসিনার আচরণের মধ্যে আশ্রয় নেওয়া, তার পাঁচ আটার যোগ্যতার মাধ্যমে। অর্থাৎ এইভাবেই আপনারা রাজনীতি শূন্য দেশ তৈরি করবেন এক সময়। আজকে শেখ হাসিনার দল নাই, আওয়ামী লীগ নাই, ভবিষ্যতে বিএনপি আসবে। বিএনপির কাজের মধ্যে ভারত ভর করেছে, সেটা আমরা বুঝতে পারি। আপনারা বলবেন রাজনৈতিক দলগুলি তো এই ধরনের প্রস্তাব দিয়েছে, রাজনৈতিক দলগুলির মধ্যে আমরাও প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আপনারা এই নিবন্ধনের আইন বিষয়ে এই যে যারা অনিবন্ধিত রাজনৈতিক দল, যারা ছোট ছোট রাজনৈতিক দল, তাদের প্রস্তাবকে গ্রহণ করেননি। প্রস্তাব গ্রহণ করেছেন এদেশের বড় বড় দলের, যারা নাকি এই দেশটাকে লুটে ফুটে খেতে চায়, যারা সংস্কার চায় না, যারা হাসিনার বিচার চায় না, যারা এদেশে সঠিক রাজনীতির দ্বারা চায় না, যারা চুপুর অপসারণ চায় না, ওয়াকারের অপসারণ চায় না, তাদের যে প্রস্তাব, সেই সব প্রস্তাব আপনারা গ্রহণ করেছেন। আমরা দাবি করছি এই মঞ্চ থেকে অবিলম্বে এই সব প্রস্তাব ছুড়ে ফেলে দিন, এই সব প্রস্তাব বাতিল করুন। বাতিল করে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস, গঠনতন্ত্র এবং সর্বোচ্চ 100 সদস্যের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন আইনের প্রস্তাব আনুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।